হরে কৃষ্ণ। আগামী 22শে জুন 7ই আষাঢ় শনিবার অম্বুবাচী আরম্ভ। এই অম্বুবাচী চলাকালীন সময়ে ভুলেও করবে না এই তিনটি কাজ। সনাতন ধর্মাবলম্বীরা অম্বুবাচীকে বিশেষভাবে প্রাধান্য দিয়ে আসছে। শাস্ত্রে বলা আছে 7 প্রকার মা রয়েছে। নিজের যেরকম আপন মা তাকে যেরকম শ্রদ্ধা করা উচিত, ঠিক তেমনি একটা মা হচ্ছে এই বসুমাতা, পৃথিবী মাতা। আমাদের প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর উচিত প্রভাতকালে শয্যা ত্যাগ করে সেই বসুমাতাকে একটা প্রণাম করা। সেই পৃথিবী মায়ের কৃপায় এই জগতের প্রাণ স্বরূপ বলা হয়েছে। এই যে বৃক্ষে মানে গাছে এত সুন্দর সুমিষ্ট ফল আছে, সেই ফলের যে রস, সেই রস কিন্তু বসুমাতার রস, ধরিত্রী দেবীর রস। সেই বসুমাতা অম্বুবাচী মূলত যে মানে এই যে বিষয়টা পালন করা হয়, এটি মূলত এই পৃথিবী মাতাকে কেন্দ্র করে। বলা আছে মায়েরা যেরকম ঋতুমতী হয়, ঠিক তেমনি এই বসুমাতাও কিন্তু ঋতুমতী হয়, এবং সেই ঋতুমতীকে কেন্দ্র করে মূলত এই অম্বুবাচী তিথি। এই সময়ে ভুলেও আমাদের কিছু কাজ করা উচিত নয়। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে বসুমাতার নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রথমত বলে দিচ্ছি, সনাতন শাস্ত্রে কিন্তু পৃথিবী মাতাকে মা বলা হয়েছে। আমাদের ধর্ম এমন শিক্ষা দিচ্ছে মাতৃবৎ পরদারেষু, কেবলমাত্র নিজের স্ত্রী ভিন্ন সকলকে মায়ের সমান জ্ঞান করবে। বড় উন্নত শাস্ত্র, সবাইকে মায়ের সমান জ্ঞান করতে হয়। পরদ্রব্যেষু লোষ্ঠবৎ, মানে হচ্ছে অপরের দ্রব্যকে, সেটা যদি স্বর্ণের টুকরো হয়, সেটাকে মাটির ঢেলা জ্ঞান করা উচিত, সেটা অপরের দ্রব্য। এবং সমস্ত জগতের প্রত্যেকটা নারীকে মায়ের সমান জ্ঞান করা উচিত। তো 7 প্রকার মায়ের কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে, যে আত্মমাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, ধেনুর ধাত্রী তথা পৃথ্বী, সপ্তৈত মাতরে স্মৃতা। আত্মমাতা মানে নিজের মা, গুরুপত্নী মানে গুরুদেবের স্ত্রী, ব্রাহ্মণী মানে সাধুর স্ত্রী অথবা ব্রাহ্মণের স্ত্রী, রাজপত্নিকা মানে রাজার স্ত্রী, ধেনুর ধাত্রী, ধেনু মানে গাভী মাতা, ধাত্রী মানে সেই যে সেবিকা বা নার্স যাদের বলা হয়, এবং বসুমাতা হচ্ছে তিনি এক প্রকারের মা। এই 7 প্রকারের মায়ের কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে। তার মধ্যে যে বসুমাতা প্রভাতকালে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে প্রথম যে প্রণামটি করা উচিত, সেটি বসুমাতাকে প্রণাম করা উচিত। সেই প্রণাম মন্ত্র হচ্ছে সমুদ্র মেখলে দেবী পর্বত নবমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্বামী পাদ স্পর্শম ক্ষমস্বামে। হে দেবী, আমি তোমার গায়ের উপরে পা রাখতেছি, কৃপা করে আমাকে ক্ষমা করো। কেন? তার কৃপায় কিন্তু এই জগৎ বেঁচে রয়েছে। সেই বসুমাতার কৃপায় শস্য দানা পরিপুষ্ট হয়, বৃক্ষে এত সুন্দর সুমিষ্ট রসালো ফল আসে, সেটা সেই বসুমাতার রস গ্রহণ করে আমরা বেঁচে রয়েছি, মাটির কৃপায়, ধরিত্রী দেবীর কৃপায়। তো যাই হোক, মূলত এই যে অম্বুবাচী তিথি, এই অম্বুবাচী কেন হয়েছে বা এই অম্বুবাচীর মূল বিষয় কি? অম্বু মানে হচ্ছে জল, বাচী মানে বৃদ্ধি। এই যে গ্রীষ্মের প্রখর তাপদাহ, গ্রীষ্মের পরে আসে বর্ষাকাল, সেই আষাঢ় মাসের প্রথম দিকেই শুরু হয় এই অম্বুবাচী তিথি। মায়েরা যেরকম সুন্দর একটা মানে যুক্তি এরকম পাওয়া যায়, যে মায়েরা যেরকম ঋতুমতী হওয়ার পরে সন্তান ধারণের উপযুক্ত সময় তাদের, ঠিক তেমনি এই বসুমাতাও এই অম্বুবাচীর পরে সন্তান ধারণের উপযুক্ত সময়, মানে তখন শস্যদানা পরিপুষ্ট হয় বেশি, এবং বৃক্ষরোপণ করারও উপযুক্ত সময় এই অম্বুবাচী চলাকালীন সময়ে। সেজন্য মায়েরা যেরকম ঋতুমতী হলে বিশেষ কিছু কাজ করে না বা একটুকু মানে নিয়ম কানুন মেনে চলে, ঠিক তেমনি পৃথিবী মাতা যখন, বসুমাতা যখন ঋতুমতী হয়, তখন আমাদের বিশেষ কিছু নিয়ম পালন করা উচিত। সেগুলো আমরা একটুকু পরে জানতেছি। তবে তার পূর্বে জেনে নিচ্ছি এই যে অম্বুবাচী তিথি, এটি মূলত কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হবে, প্রবৃত্তি এবং নিবৃত্তি। অম্বুবাচী শুরু হচ্ছে মূলত আগামী 22শে জুন 7ই আষাঢ় শনিবার সকাল 8টা 45 মিনিট থেকে, থাকবে মূলত 25শে জুন মঙ্গলবার রাত্র 9টা 8 মিনিট পর্যন্ত। তো এই সময়টুকুর মধ্যে মূলত এই পবিত্র বা এই অম্বুবাচী তিথি থাকবে। সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু বিশেষভাবে এই অম্বুবাচীকে প্রাধান্য দিয়ে আসছে। তবে হয়তোবা শুনলে অবাক হবেন একটা তথ্য, যে শাস্ত্রে প্রকৃতই তেমন একটা জোরালো ভাবে বা কোথাও গুরুত্বের সহিত এই অম্বুবাচীর কথা বলা হয়নি তেমন একটা। এটা মূলত হচ্ছে শাক্তমতীয় একটা লোকাচার। শাক্তমতীয় কিরকম? 4 ধরনের উপাসক হয়, শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব। তো শাক্ত হচ্ছে তারা যারা শক্তি দেবীর উপাসনা করে, যেমন মা কালী, দুর্গা, তারপরে হচ্ছে বিভিন্ন দেবদেবীর উপাসনা করে, এদেরকে মূলত বলা হয়েছে শাক্ত। তো এই শাক্তমতীয় একটা লোকাচার হচ্ছে মূলত এই অম্বুবাচী। তবে হলেও এই অম্বুবাচীর দিনে বিশেষ কিছু শুভ কাজ সেগুলো করা উচিত নয়, তা আমরা একটু পরে জানতেছি। কিন্তু এই যে মায়ের যে শক্তিপীঠ,
শক্তিপীঠ মানে হচ্ছে কামাখ্যায় এই অম্বুবাচীর দিনে বিশেষভাবে ভক্তরা অনেক সময় দর্শন করতে যায়। মা কামাখ্যা মন্দিরেও স্বয়ং মা এই দিনে দর্শন দেয় না মায়ের মন্দির, কেন? সেই 3 দিন ভালো মানে মা ইসে চলে যায়, মানে দর্শন দেওয়া হয় না মায়ের মন্দিরে তখন সেই ঋতুকালীন সময় বা অম্বুবাচীর সময়ে। তবে সুন্দর একটা কাহিনী পাওয়া যায়, যদি আমরা অনেকে জানি অনেকে জানি না। একবার প্রভু শিব প্রতিজ্ঞা করেছেন আমি জীবনে কখনো বিবাহ করব না। তো ওই সময়ে সতী ছিল মূলত দক্ষের কন্যা, সেই সতী মূলত মা পার্বতী, যার একটা অংশ পড়েছে এই কামাখ্যা মন্দিরে। তো সেই সতী দেবী তখন তপস্যা করে প্রভু শিবকে প্রসন্ন করলো, জীবনে আমি পতিরূপে একজনকেই লাভ করতে চাই, তিনি হচ্ছেন আমার স্বামী স্বয়ং প্রভু শিব, দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে হচ্ছে শিব। তো এইভাবে করে প্রভু শিবকে সন্তুষ্ট করেছেন, প্রভু শিব বিবাহ করতে রাজি। কিন্তু দক্ষ ছিল যে সেই সতীর বাবা তিনি রাজি নয়, কেন? শিব হচ্ছে সে শ্মশান ঘাটে থাকে, গায়ে শাই বস্ত্র মাখে, কে দিতে চায় তার সঙ্গে তার মেয়েকে বিবাহ? কিন্তু সতী দেবী মানে ওই সময়ে সমস্ত দেবদেবীদের থেকে সব থেকে সুন্দরী স্ত্রী, তিনি বিবাহ করবেন প্রভু শিবকে, কেন? তার স্বামী তো হচ্ছে শিব স্বয়ং। কিন্তু দক্ষ দিতে রাজি নয়। তবে যাই হোক, মূলত সেই মেয়ের মানে জোরাজুরিতে দক্ষ তখন রাজি হয়ে গেল। তো শেষ পর্যন্ত শিবের সঙ্গে বিবাহ হলো, মেয়েকে মানে বিদায় দিয়ে পাঠিয়ে দিল। তো অনেক দিন হয়ে গিয়েছে, সতী দেবী আর বাবার বাড়িতে যায় না। ওইদিকে দক্ষ কি করেছে, বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করেছে বাড়িতে, যজ্ঞ করবে, দক্ষ যজ্ঞ যাকে বলা হয়েছে। তো সেই দক্ষের যজ্ঞে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করেছে, সমস্ত দেবীদের নিমন্ত্রণ করেছে। সেখানে ভগবান বিষ্ণু উপস্থিত, সমস্ত মুনিগণ উপস্থিত, সবাই উপস্থিত। কিন্তু তার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেনি। যদি জামাইয়ের কথা বাদ দেই, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে। তবুও সেখানে শিবের কোনো স্থান নেই, আসন নেই। তো এইভাবে করে হঠাৎ সতী দেবী খেয়াল করলো সমস্ত দেবদেবীরা সেজে গুজে কোথায় যেন যাচ্ছে। প্রশ্ন করলো তোমরা কোথায় যাচ্ছ? বলতে লাগলো আরে তুমি জানো না আজকে তোমার বাবার বাড়িতে বিশাল অনুষ্ঠান হবে, সেখানে তুমি জানো না? না তো। এইভাবে করে তখন সতী দেবী একটু মন খারাপ হলো, আরে দেখো আমার বাবার বাড়ি অনুষ্ঠান হচ্ছে, আমাদেরকে নিমন্ত্রণ করলো না। তারপরেও সতী দেবী বললো দেখো প্রভু বাবার বাড়িতেও তাই আমি যাব অবশ্যই, চলো আমরা দুইজন একসাথে যাই। কিন্তু শিব ভালো করে বোঝালো দেবী যেখানে নিমন্ত্রণ করেনি, বিনা নিমন্ত্রণে কোথাও যেতে নেই, কেন? সেখানে অপমানিত হতে হয়। যারা আমাকে পছন্দ করেনি আমাদের, তাদের কাছে যাওয়া উচিত নয়। তারপরেও সতী যাবে। সতী গিয়ে দেখতে লাগলো সবার জন্য আসন রয়েছে, আমার স্বামীর জন্য কোনো আসন নেই। তিনি যদি জামাতার কথা বাদি দেই, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে প্রথম আসনটা পাবেন শিব, সেখানে তার আসন নেই। প্রশ্ন করলো দক্ষকে যে বাবা আমার শিবের আসন কোথায়, আমার স্বামীর আসন কোথায়? দক্ষ নিজের ভুল স্বীকার না করে সেখানে তিনি শিবের নিন্দা করতে শুরু করলো। আর শাস্ত্রে বলা আছে স্বামী নিন্দা কখনো শ্রবণ করা উচিত নয়। সেই স্থানে স্বামী নিন্দা শ্রবণ করার পরে সতী দেবী সহ্য করতে না পেরে নিজেকেই সেখানে ত্যাগ করলো, দেহ ত্যাগ করলো। শিব এটা শোনার পরে ভয়ানক ভাবে রেগে গেল এবং তিনি গিয়েই দক্ষের মস্তক ছেদন করে তাকে হত্যা করলো। তার যে যজ্ঞস্থল ছিল ছিন্ন বিচ্ছিন্ন মানে সবকিছু ধ্বংস করে দিল। এবং তখন সতী দেবীর মৃতদেহকে কাঁধে নিয়ে প্রলয়ের নৃত্য করতে শুরু করলো। তখন মূলত ভগবান বিষ্ণু তাকে শান্ত করার জন্য এইভাবে সুদর্শন চক্র দিয়ে সতী দেবীর দেহকে 51 ভাগে বিভক্ত করেছিল। তো মায়ের যে যোনিদেশ, পবিত্র সেই যোনিদেশ বা সেই অঙ্গটি, বিশেষ পবিত্র অঙ্গটি সেই কামাখ্যা মন্দিরে পড়েছে। সেজন্য মূলত সেই অম্বুবাচীর দিনে, যেহেতু ঋতুমতির বলা হয়েছে, তাই বিশেষভাবে কামাখ্যা মন্দিরে ভক্তরা দর্শন করতে যায়। এবং এই সময় কামাখ্যা মন্দিরে যাওয়াও পবিত্র বলা হয়েছে, বিশেষ একটা তীর্থস্থান এই কামাখ্যা মন্দির মায়ের। তো যারা মূলত শাক্তমতীয় বা যারা শাক্ত মতে এই মা কালীর উপাসনা করে, দুর্গা দেবীর ভজন সাধনা করে, তারা মূলত এই মানে এই অম্বুবাচীকে বিশেষভাবে প্রাধান্য দেয়। তবে অবশ্যই প্রত্যেকের অম্বুবাচীকে বিশেষভাবে পালন করা উচিত, প্রাধান্য দেওয়া উচিত। এই দিনে আমাদের আর একটা বিষয় হচ্ছে, মনে রাখবে এই সময় অবশ্যই প্রভাতকালে শয্যা ত্যাগ করবে। যতদিন অম্বুবাচী রয়েছে ততদিন আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। ঘুম থেকে উঠেই আপনারা অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই বসুমাতাকে প্রণাম করবেন, সেই ধরিত্রী দেবীকে প্রণাম করবেন। তবে মনে রাখবেন এই দিনে আর একটা বিষয় হচ্ছে, অবশ্যই আমাদের ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত। কেন? এই যে বসুমাতা, পৃথিবী মাতা, তিনিও হচ্ছে কিন্তু মা দুর্গার একটা রূপ, জগৎ জননী দুর্গা দেবীর একটা রূপ হচ্ছে এই বসুমাতা। সেই বসুমাতা সব থেকে বেশি খুশি হয় কিসে জানেন? প্রসাদে, ভগবানের প্রসাদে। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়াতে। খুব সুন্দর কাহিনী। একবার নারদ মুনি তিনি প্রতিদিন বৈকুণ্ঠে যেত এবং মা লক্ষ্মীকে বলতো লক্ষ্মী মা আমাকে কিন্তু একদিন প্রসাদ দিবে, ভগবান খাবার পরে তার সেই ভুক্তাবশেষ আমাকে কিন্তু দিবে। কিন্তু লক্ষ্মী দেবীকে বলে দিয়েছিল ভগবান বিষ্ণু যে আমার এই উচ্ছিষ্ট বা আমার এই প্রসাদ কখনো কাউকে দিবে না, তুমি খেয়ে নিবে। তো লক্ষ্মী দেবী তিনি হচ্ছেন মা, তিনি তো তার সন্তানদের দুঃখ দেখতে পারে না। তো নারদ মুনি এবার একদিন লুকিয়ে লুকিয়ে মা লক্ষ্মীর কাছে গিয়েছেন। তখন মা লক্ষ্মীও লুকিয়ে
সেই প্রসাদের একটুকু মানে প্রসাদ নারদকে দিয়েছিল। তো নারদ ভগবানের দিব্য প্রসাদ, ভগবানের যে জিনিস ভগবানের নজরে যায় সেই জিনিসই দিব্য হয়ে যায়। তো ভগবানের প্রসাদ নারদ মুনি যখনই গ্রহণ করেছে সাথে সাথে একেবারে ভিতর থেকে তিনি দিব্য হয়ে উঠেছেন। তার মানে এত আনন্দ হচ্ছে, তিনি নারায়ণ গান করতে করতে মানে উন্মাদ ভাবে নৃত্য করতে করতে এইভাবে মানে সেই কৈলাসের পাশ দিয়ে, কৈলাস পর্বতের পাশ দিয়ে যাচ্ছিল। প্রভু শিব খেয়াল করলো নারদ মুনি আজকে কেন যেন বেশি একটু আনন্দ রয়েছে, খুবই আনন্দে দেখাচ্ছে নারদকে, মানে একেবারে মহা আনন্দ এমন মনে হচ্ছে। তখন নারদকে প্রশ্ন করলো, তোমার এই আনন্দের কারণ কি, দিব্য আনন্দের? নারদ মুনি বলল যে আমি ভগবানের প্রসাদ পেয়েছি। আরে নারদ, তুমি ভগবানের প্রসাদ পেলে আমার জন্য একটুকু নিয়ে আসলে না? তখন নারদ মুনি বলল যে আনতে তো ভুলে গিয়েছি, তবে আমার এই আঙুলের মানে নখের কোণে একটুকু রয়েছে, আপনি একটু গ্রহণ করুন। তো প্রসাদ হচ্ছে যেমনই হোক না কেন, যদি ভগবানের প্রসাদ যে স্থানে পাবে সেই স্থান থেকে গ্রহণ করা যায়। সেই ভগবান প্রভু শিব তখন ভগবানের প্রসাদ নারদ মুনির সেই নখের থেকে নিয়ে তখন গ্রহণ করেছে। সাথে সাথে প্রভু শিবও একেবারে দিব্য আনন্দে তখন নৃত্য করতে শুরু করেছে। খেয়াল করলো মা পার্বতী, এই যে সতী দেবী, যারে প্রভু শিব তিনি উন্মাদ ভাবে আনন্দে নৃত্য করে, কি কারণ এটার? গিয়ে প্রশ্ন করলো, প্রভু আপনি কেন নৃত্য করতেছেন? প্রভু শিব তখন সবকিছু খুলে বললো, দেখো আমি ভগবানের প্রসাদ পেয়েছি, এই জন্য আমার এত নৃত্য। তো তখন মা সতী দুঃখ করলো, আরে প্রভু আপনি ভগবানের প্রসাদ পেয়েছেন, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমার জন্য একটু রাখলেন না? এইবারে অভিমান করে আছে, আর ঘরের স্ত্রী যদি অভিমান করে ভাঙাতে তো হবেই। তো সেজন্য মূলত তখন প্রভু শিব সতী দেবীর মানে এই মানে রাগ ভাঙানোর জন্য সতী দেবীকে বললো, তুমি তাহলে একটা কাজ করো, ভগবানের উপাসনা করো, শুধু তুমি একা কেন পাবে এই প্রসাদ, সমস্ত জগৎবাসী তোমার সন্তানদেরকে ভগবানের প্রসাদ পাওয়াবে। তো সেই থেকে মূলত তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করেছিল, এবং ভগবানও আশীর্বাদ করেছিল আমি শুধু তোমাকে নয় সমস্ত জগৎকে আমার প্রসাদ দিব। সেই থেকে মূলত জগতে ভগবানের প্রসাদের মহিমা প্রচারিত হয়েছে। আজও সেই মা দুর্গা বিমলা রূপে সেই মানে পুরী ধামে জগন্নাথ ভগবানের প্রসাদ গ্রহণ করে প্রতিদিন বিমলা রূপে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে মা পার্বতী দুর্গা দেবী ইনিও কিন্তু ভগবানের প্রসাদের জন্য অপেক্ষা করে থাকে। তাই প্রত্যেকের উচিত এই অম্বুবাচী চলাকালীন সময় অনেকে বলে যে ভগবানের পুজো দেওয়া উচিত নয়, আর এটা সম্পূর্ণ ভুল ধারণা। মনে রাখবে অবশ্যই এই অম্বুবাচী চলাকালীন সময়ে বেশি বেশি ভগবানের পুজো অর্চনা করা উচিত, বেশি বেশি ভগবানের নাম জপ করা উচিত। যা নৃত্যকৃত মানে প্রতিদিন যেটা করতে হয় সেটা অবশ্যই করা যাবে। ঠাকুরের পূজায় কোনো বাধ্যবাধকতা নেই, প্রতিদিন ঠাকুর পুজো করবেন, অম্বুবাচী হোক আর যত বড় তিথি হোক। এটা আজকে বলে মানে একটা মনে রাখবেন, যত বড় তিথি হোক প্রতিদিন ভগবানের পুজো করা যাবে, সে যেই হোক না কেন। তো এইভাবে মূলত আপনারা অবশ্যই প্রতিদিন ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং প্রভাতকালে ঘুম থেকে উঠবেন। আর একটা বিষয় হচ্ছে চেষ্টা করবেন যদি বাড়িতে অশুভ থাকে, মনে রাখবেন অশুভ দূর করার জন্য চেষ্টা করবেন বৈষ্ণবদের ভোজন করার জন্য। বৈষ্ণবদের ভোজন করালে সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা, ভগবানকে বিশেষভাবে প্রসন্ন করার একটা মাধ্যম হচ্ছে বৈষ্ণব সেবা দেওয়া। বাড়িতে কিছু বৈষ্ণব ভোজন করানো, দানে দ্রব্যে না শুদ্ধতি, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়। তো আপনারা এই দিনে অন্তত বাকি এই অম্বুবাচীর সময় বৈষ্ণব সেবা দিতে পারেন অবশ্যই। তবে মনে রাখবেন কিছু মাঙ্গলিক কাজ কখনো করা উচিত নয় এই সময়। সেটা হচ্ছে যেমন এই যে গৃহে প্রবেশ অনুষ্ঠান, বিদ্যারম্ভ, বিবাহ, এই সমস্ত কার্যকে অশুভ বলা হয়েছে এই অম্বুবাচীর সময়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সমস্ত কার্যকে এড়িয়ে চলতে অম্বুবাচীর দিনে। এবং আর একটা বিষয় হচ্ছে অবশ্যই মনে রাখবে এই অম্বুবাচীর সময় যে কাজটা ভুলেও করবে না, তার মধ্যে একটা কাজ হচ্ছে ভূমি কর্ষণ করবে না। মাটি খুঁড়ে কখনো এই 3 দিনের মধ্যে অম্বুবাচী চলাকালীন সময়ে ভুলেও কিছু লাগাবে না, কোনো বৃক্ষ। কেন লাগাবে না? কেননা এই সময় ধরিত্রী দেবী বসুমাতা তিনি রজস্বালা হয়েছেন, তাই বলা হয়েছে এই সময়ে কখনো ভূমি কর্ষণ করা উচিত নয়। এবং এই অম্বুবাচী মানে চলে যাওয়ার পরে তারপরে আপনারা বৃক্ষরোপণ করবেন, এবং সেই সময়টা বৃক্ষরোপণ করার জন্য উপযুক্ত সময় বলা হয়েছে। তবে এই অম্বুবাচীর সময় আর একটা বিষয়কে অবশ্যই বর্জন করবেন বা করবেন না, সেটা হচ্ছে মাছ মাংস বা আমিষ আহার বর্জন করবেন। নেশা দ্রুত ক্রিয়া মানে হচ্ছে নেশা জাতীয় যে কোনো খাবারকে বর্জন করবেন এবং মাছ মাংস এগুলোকে বর্জন করবেন। এই অম্বুবাচীর দিনগুলোতে আমরা চেষ্টা করি ভালোভাবে সাত্বিক আহার গ্রহণ করতে, ভগবানের পুজো অর্চনা করতে। অবশ্যই ভগবানের পুজো অর্চনা করা যাবে। অনেকে বলে তুলসী তলায় জল দেওয়া যাবে কিনা, তুলসী দেবীর পরিচর্যা করা যাবে কিনা, যেহেতু তুলসী মানে মাটি রয়েছে তুলসীর নিচে, তাই সেই মাটিতে জল দেওয়া যাবে কিনা। অবশ্যই দেওয়া যাবে তুলসী তলায় জল, তুলসী দেবীর পরিচর্যা অবশ্যই করা যাবে। এবং আর একটা কাজ যেটি ভুলেও করবেন না, সেটি হচ্ছে আমিষ আহার বর্জন করে এই সময় নিরামিষ খাবার ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। নেশাকে পর্যন্ত বর্জন করবেন এই সময়। তবে মনে রাখবেন বিনা কারণে
ভুলেও কখনো এই অম্বুবাচীর দিনে বিনা কারণে ব্রহ্মকে ক্ষয় করা উচিত নয়, স্ত্রী সঙ্গ করা উচিত নয়। এই যে স্ত্রী সঙ্গ মানে একটা সন্তান উৎপাদন করা, এটা কিন্তু খুবই মঙ্গলিক কাজ এবং খুবই পুণ্যময় বলা হয়েছে। জগতের সৃষ্টি কার্য রক্ষাকে খুবই পুণ্যের বলা হয়েছে এই মানে সন্তান উৎপাদন করা। কিন্তু সেই স্ত্রী সঙ্গ ভুলেও কখনো এই অম্বুবাচীর সময় করা উচিত নয়। সন্তান উৎপাদনের মতো মহান পুণ্য কাজ এই সময় করাকে অশুভ বলা হয়েছে, মানে হচ্ছে গর্ভাধান সংস্কার এক কথায় যাকে বলা হয়, সেই গর্ভাধান সংস্কার এই অম্বুবাচীর দিনে অশুভ বলা হয়েছে। এর ফলে যে সন্তান উৎপন্ন হয়, সে কিন্তু তার মস্তিষ্কে দুষ্ট স্বভাব লেগে থাকে এবং সেজন্য মূলত একটা সন্তানকে আহ্বান করতে গেলে শাস্ত্র মতে বলা আছে ওই দিনে বিশেষভাবে ঠাকুরের পুজো দিতে হয়, ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করে যে হে প্রভু, তোমার কৃপায় যেন একটা দিব্য শক্তি সম্পন্ন পুত্র আমরা লাভ করতে পারি। এইভাবে প্রার্থনা করে ভগবানের নাম স্মরণ করে তারপরে গর্ভাধান সংস্কার করতে হয়। এর মাধ্যমে অবশ্যই ভগবানের কৃপাপুষ্ট সন্তান লাভ হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে বসুমাতার নামটি অথবা মা সতী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। সতী দেবীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, সকলের অমঙ্গল দূরীভূত হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।